চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সামান্য কয়েকটা টিপস যদি ফলো করা হয়, তাহলে চিংড়ি মাছের যে অথেন্টিক রান্না, সেই রান্নাটা করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো। খুবই সহজ এবং স্বল্প সময়ে এই রেসিপিটা করে দেখাবো। তবে সবগুলো টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে। একটু বলে রাখি, চিংড়ি মাছের মাথায় অসাধু ব্যবসায়ীরা জেল দিয়ে রাখে ওয়েট বাড়ানোর জন্য। এজন্য মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যেন জেলটা না থাকে। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ মাখানো হয়ে গেলে আমি মাছটাকে ফ্রাই করতে চলে যাব। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি এভাবে একে একে দিয়ে সুন্দর করে বিছিয়ে ফ্রাই করে নিব। চিংড়ি মাছের দুই পাশটাকে জাস্ট আমরা 2 মিনিটের মতো ভেজে নেব। একদম কড়া করে ভাজা যাবে না। দেখুন খুব শর্ট টাইমে এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এক পাশ আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। অন্য পাশটাও আমি সেম 1 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা যেন মাঝারি আঁচে থাকে। চুলাকে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিচ্ছি। পরবর্তীতে যে মাছগুলো আমার রয়ে গেছে সেগুলোকেও সেম ভাবে আমি ভেজে নিব। চিংড়ি মাছ শুধু ভাজার সময় রান্নাঘরেই ছড়িয়ে পড়ে না, এর দারুণ ঘ্রাণ। এর সঙ্গে পাওয়া যায় বেশ কিছু পুষ্টিগুণও। চিংড়ি মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি ও কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ভিটামিন বি 12 রয়েছে, যা রক্তকণিকা ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিকভাবে কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। এছাড়াও চিংড়িতে স্যালোনিয়াম ও জিঙ্কের মতো খনিজ উপাদান পাওয়া যায়, যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে। চিংড়ি মাছের আরেকটি ভালো দিক হলো এতে কার্বোহাইড্রেট খুবই কম। একই প্যানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে সফট হয়ে না আসা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি একটু ভেজে নিলাম। দেখুন এগুলো অনেকটা সফট হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা বেশ কিছুটা, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। দিলাম হচ্ছে টক দই। টক দই দিলাম 4 থেকে 5 চা চামচ পরিমাণ, দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, তারপর দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া। একটু আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মশলা। মাছের মশলা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। একটু নেড়েচেড়ে তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছটা ভাজার সময় লবণ ইউজ করা হয়েছে। তারপর একটু নেড়েচেড়ে ভালো করে একটু ভুনে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটা কথা খেয়াল রাখবেন, চিংড়ি মাছ রান্না করার সময় মশলাগুলোকে খুব ভালো করে ভুনে নিতে হবে। অন্যান্য রান্নার সাথে চিংড়ি মাছ রান্নার এটাই পার্থক্য। চিংড়ি মাছ রান্নায় মশলাটাকে আলাদা করে আগে থেকে ভেজে নিতে হয়, কেননা চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালোভাবে ভুনে নেওয়া যাবে না, কারণ চিংড়ি মাছ দীর্ঘ সময় রান্না করতে হয় না। দীর্ঘ সময় রান্না করলে এটার জুসি ভাবটা চলে যায়। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটাও খুব সুন্দর ভেসে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে একে একে বিছিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়।
এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটাকে এখন কিছুটা সময় রান্না করে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিব। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এই চিংড়ি মাছটা থেকে। দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে দেখেই বুঝতে পারছেন আপনারা। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা। তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করবেন এবং বাসার সবাইকে খাইয়ে অবাক করে দিবেন। আশা করছি পরবর্তীতে আপনার এই রেসিপিটা চাইবে সবাই।